মিস করছেন তাহলে মিস করলেন, এত সুন্দর একটা ড্রেস। আর এই কালারটা কি সুন্দর না, একদম পাস্তা কালার। সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি, যিনি পরিচিত সানভিজ ভাই তনি নামে। রাজধানীতে পোশাক ও কসমেটিক্সের কয়েকটি শোরুম আছে তার। এছাড়া অনলাইনে ড্রেস বিক্রি করেন তিনি। এবার তিনি আলোচনায় এসেছেন কোনো পোশাক বা কসমেটিক্স নিয়ে নয়, বরং প্রতারণার অভিযোগে। এক অভিযোগের ভিত্তিতে গত 13ই মে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে সানভিজ ভাই তনির শোরুমটি সিলগালা করা হয়। এছাড়া ওই শোরুমে বিদেশি পণ্যের নামে দেশীয় পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতারণার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেন তারা। 14 মে বিকেলে একটি ক্যাফে থেকে অভিযোগকারী অ্যাডভোকেট লুবনা ইয়াসমিনকে সাথে নিয়ে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন তনি। দীর্ঘ 18 মিনিটের লাইভে প্রথমে তিনি কিছু সংবাদ মাধ্যমের উপর ক্ষোভ ছাড়েন। অভিযোগ করেন হয়রানির উদ্দেশ্যে কিছু সাংবাদিক ভুয়া নিউজ তৈরি করেছে। এদিকে সানভিজ ভাই তনির বিরুদ্ধে অভিযোগ ও শোরুম সিলগালা করে দেওয়ার প্রেক্ষিতে 15 মে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে যান তনি। ভোক্তার মহাপরিচালক AHM শফিকুজ্জামান ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল অভিযোগকারী এবং তনিকে নিয়ে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেন। এ সময় অভিযোগকারী অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন তার অভিযোগের বিষয়ে অধিদপ্তরকে পরিষ্কার করেন। আমি শুধু 3টা ড্রেস অর্ডার করেছিলাম, একই কালার, একই ডিজাইনের 3টা ডিফারেন্ট কালার। তো আমার বোন যখন আসছে, ওকে যখন গিফট করতে গেছি, তখন দেখলাম যে সেলাই খারাপ, কাঁধের কাছে যে ট্যাগটা ছিল সেটা খারাপ। তো আমি সঙ্গে সঙ্গেই ছবি তুলে আমি ওনাদের পেজে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি এজ এ ভোক্তা, আমার কোনো গ্রাজ নাই। আমি চাই যে কেউ যেন এভাবে ভুয়া ভাবে কোনো কমিটমেন্ট না করে যার সাথে মিল না থাকে কাজের। অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযানের বিষয়ে এবং সানভিজ ভাই তনির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালকের কাছে বিস্তারিত তুলে ধরলে সানভিজ ভাই তনিকে বিভিন্ন অভিযোগে 2,50,000 টাকা জরিমানা করেন। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যখন অধিদপ্তর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে জিপি এর মাধ্যমে নোটিশ জারি করা হয় শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি। এই অভিযুক্ত প্রতিষ্ঠানের সরেজমিনে তদন্ত করার জন্য আমরা গেলাম, তো ওনারা সেভাবে কোঅপারেট করতে পারছে না। তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করেছেন এটি পাকিস্তানি কিনা মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি, কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। স্যার, ভোক্তার মহাপরিচালক AHM শফিকুজ্জামান অভিযোগের বিষয়ে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ারও কথা জানান। যে প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন সেটির সোর্স আপনাকে নিশ্চিত হতে হবে। আজকের পর থেকে যেটা কন্টিনিউ করবেন সেখানে আপনি এটা নিশ্চিত হয়েই তারপরে আপনি ফেসবুকে লাইভ করবেন বা যেটা করবেন সেটা আপনি করবেন। যে কালার দেখাচ্ছেন হয়তো সেই কালারের প্রোডাক্ট দিচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সচেতনভাবে আপনি যে ভিডিওগুলো করেন, ফেসবুক লাইভ করেন, এটি আমার মনে হয় সচেতনভাবে করবেন। এমন কিছু ওখানে করা যাবে না, এমন কিছু বলা যাবে না যেটি মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। এ সময় সানভিজ ভাই তনির স্বত্বাধিকারী তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নিজের ভুল স্বীকার করেন। আমরা আসলে অনেক কিছু জানতাম না, যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে, এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না, যেহেতু আমি একাই কাজ করি। স্যাররা একটা সুন্দর সলিউশন করেছে এবং আমি এটার জন্য দুঃখিত। আমি এই বিষয়ে আরো অনেক বেশি সতর্ক থাকবো। সবশেষ পরবর্তীতে এ ধরনের ভুল হবে না বলেও প্রতিশ্রুতি দেন তনি। আমরা একটা নিয়মের মধ্যে, অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।